বিজ্ঞান এবং প্রকৃতি ছাড়া কোনো কিছু বাস্তবে নেই, এই দুটোই হচ্ছে সত্য। ফাগু বলে একটি জায়গা আছে যেটা আমাদের কালিম্পং ফরেস্ট ডিভিশনের আন্ডারে, সেখানে হতে যাচ্ছে। তো এটাতে আমরা বিপুল সাড়া পেয়েছি, 110 জন ছাত্রছাত্রীকে নিয়ে যাচ্ছি। আশা করছি খুব ভালো হবে এবং প্রকৃতির মাঝে প্রকৃতির যে পাঠ দেওয়া ওদের, তাদেরকে আরও ভালো করে আমরা শেখাতে পারবো বলে আশা করছি। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে এবছর 35তম বছরে প্রকৃতি পাঠ শিবির আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই বছরের যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতির মাঝে প্রকৃতিকে চেনো জানো, এই ভাবনাটাকে সামনে রেখে আমাদের করা। আমাদের এই বছর উল্লেখযোগ্য যে বিষয়টা হয়েছে যে এবার আমরা রাজ্য স্তরের এই শিবির আয়োজন করতে যাচ্ছি, যেখানে প্রায় 11টা জেলা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। দূর দূরান্ত থেকে, কলকাতা, 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে। এবং আমাদের এই ক্যাম্পে আরও দুটো মুখ্য বিষয় আমরা অ্যাড করেছি এবছর। আমাদের কিন্তু ফুল একটা মেডিকেল টিম থাকছে, যারা একদম 5 দিনই থাকবেন, চিকিৎসক সঙ্গে থাকবেন। শুধু তাই নয়, আমরা ওখানে স্থানীয় মানুষদের মধ্যে আমরা মেডিকেল ক্যাম্প করব ওখানকার মানুষদের জন্য, ওই গ্রামটায় যে গ্রামে হচ্ছে আমাদের জঙ্গলের পাশে। তার সঙ্গে আমাদের সিসিটিভি 24 ঘন্টা সার্ভিলেন্সের ব্যবস্থা আছে, সেটাও এবছর আমাদের নতুন করে অ্যাড করেছি। প্রায় 110 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে, প্রায় 16-17 জন এসকর্ট টিচার আছে, বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তি আছে, বিভিন্ন প্রকৃতিবিদ আছে আমাদের সঙ্গে। এবং এটা আগামী 5 দিন অবধি চলবে, অর্থাৎ আজকে 26শে ডিসেম্বর থেকে শুরু, আগামী 30শে ডিসেম্বর শেষ হবে। তোমরা অনেক জায়গা জানো, আমাদের শুধু এখানে নয়, ভারতবর্ষে বহু জায়গায় আজকে মরুকরণ বেড়ে গেছে। তাহলে বহু জায়গায় কোথাও তাপমাত্রা অনেক কমে যাচ্ছে, কোথাও অনেক বেড়ে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কোথাও বা আবার নদীর বন্যা প্রবল হচ্ছে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে, বিশেষ করে তাদের জন্যই তো ভবিষ্যৎ। দেখো, তোমাদেরকে এখানে বেশি করে আরও যে বিষয়গুলো আমরা বলতে চাই, বিশেষ করে গার্জিয়ানদেরকেও, যে আপনারা আমাদের যেমন সহযোগিতা করেছেন আগামীতেও করবেন। এখন থেকে সেটা ঠিক হতে দেখবে। আমাদের এই তুলসীদা যাকে গার্জিয়ানদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারাও তাদের এই সহযোগিতা এবং তাদেরকে প্রকৃতিকে ভালোবাসা শেখানোর জন্য যে উদ্যোগে আমাদের। আর সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞতা জানাই বাইরের জেলার থেকে যেসব ছাত্র, তাদের টিচাররা আসছে, তারা কষ্ট করে এসেছে। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রতি বছর নেওয়া হয়, এটা তো ভীষণ প্রয়োজনীয় উদ্যোগ। সারা পশ্চিমবঙ্গ থেকে যে উৎসাহ পেয়েছি আমরা, তার জন্যে সত্যি ভালো লাগছে যে এই ধরনের ক্যাম্প আমরা এইভাবে করতে পারবো। আশা করি সাফল্যমণ্ডিত হবে এবং ওখানে আমার ক্রেতা সুরক্ষা দপ্তরেরও একটা সেশন থাকবে, একটা সেমিনারের ব্যবস্থা একদিন করা হবে।